আচ্ছা, তো আমাদের নর্মালি হচ্ছে প্রজেক্ট যখন করি তখন আমাদের ডিজাইন সহ সব কিছু আমাদের এই যেটা যে সাইজ বা হচ্ছে ফন্ট ফ্যামিলি যাই বলেন সব এই জায়গায় মেনশন করা থাকে। যেমন আমাদের যে আমাদের দরকার ধরেন কোন একটা বাটন দরকার বা আপনি বাটনটার সাইজ কত এটা দেখার জন্য আপনার হচ্ছে আর করা লাগবে না। আপনি বাটনটার সাইজ দেখার জন্য এই যে ক্লিক করলে এই এই যে আপনি উইথ কতখানি 112 পিক্সেল বাই 52 পিক্সেল হইতেছে বাটনটার সাইজ। ইন্সপেক্টে যাওয়ার দরকার নেই, আপনার ডিজাইনের ভিতরে যখন থাকবেন আপনি জাস্ট এই যে ক্লিক করলে একদম জাস্ট আপনার যেই এলিমেন্টটা নিয়ে কাজ করবেন ওই এলিমেন্টটাতে আপনার হচ্ছে ক্লিক করতে হবে। যে আমি বাটনটার সাইজ দেখতে চাইছি, আমি বাটনটার উপরে ক্লিক করছি, একটা দেখেন এই যে ব্রাউন বেগুনি কালারের বর্ডার আসছে। তো আসার পরে এটাতে ক্লিক করলে এই যে আমার এই যে বলতেছে যে উইথ আছে হচ্ছে 112 পিক্সেল, হাইট আছে 52 পিক্সেল। এরপর ফন্ট যদি লাগে আপনি যে ফন্টের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার হচ্ছে ফন্ট কি ফন্ট এটা নিউ মেশিন বা হচ্ছে যাই ফন্ট, ফন্ট উইথ হচ্ছে 18 পিক্সেল, লাইন হাইট অ্যালাইন আইটেম সব কিছু এই জায়গায় ফন্ট কি কালার ইউজ করছে সেইটা পর্যন্ত এখানে মেনশন করা আছে। এরপর আপনার যদি তাও আপনি মনে হইতেছে যে না আমি এইভাবে নিব না, তখন আপনার পুরাটারে আপনি একসাথে চাইলে সিলেক্ট করতে পারেন যে এই পুরো জিনিসটা আপনি জাস্ট হচ্ছে ক্লিক করলেন। এরপরে এক্সপোর্ট করলে এক্সপোর্ট করার জন্য আমাদেরকে যেমন আমরা যদি বলি যে এই লোগোটা আমাদের এক্সপোর্ট করতে হবে কারণ আমাদের কাছে লোগো নাই, তো আমরা লোগোটা নিব। তো লোগোটা নেওয়ার জন্য হচ্ছে আমাদের এই লোগোর উপরে ক্লিক করতে করতে যখন একবারে লোগোটা সিলেক্ট হবে, জাস্ট শুধুমাত্র লোগোটা সিলেক্ট হবে, তখন হচ্ছে আমরা এক্সপোর্ট, তারপর হচ্ছে এক্সপোর্ট লোগো ব্ল্যাক বা যেই ফাইলের যে নাম এই জায়গায় মেনশন করা আছে সেইটা বলা আছে। তো আমরা সবসময় ট্রাই করবো পিএনজিতে এক্সপোর্ট করতে, কারণ তাহলে আমরা ট্রান্সপারেন্ট যেটার ব্যাকগ্রাউন্ড সেটার ব্যাকগ্রাউন্ড আমরা ট্রান্সপারেন্টই পাইতেছি। তো তারপরে এক্সপোর্ট দিব। এটা ডাউনলোড হয়েছে কোন জায়গায়, হাইল্যান্ডিং ওয়েব ডিজাইন কি জন্য নিয়েছিলাম আমরা। তো যে ফন্ট আমরা এই জায়গায়, হ্যাঁ আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। ফিগমাতে সবাই একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। ফিগমা একটা ওয়েবসাইট, ওইটার ভিতরে হচ্ছে মেইনলি আমাদের ইউআই ডিজাইনগুলো হয়, তো ওইটা আপনাদের দরকার হবে। এরপরে এটা দিয়ে এক্সট্রাক্ট করলে এই যে হাইল্যান্ডিং ফ্রি এটাতে যদি যাই লোগো টাইপ, এই যে আমাদের লোগোটা এই জায়গায় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। তো আপনাদের আর ইমেজ খুঁজতে হবে না যে ডিজাইনের ইমেজ, ডিজাইনের জন্য আমরা ইমেজ কোথা থেকে নিব বা হচ্ছে ফন্ট ফ্যামিলি কি ফন্ট ফ্যামিলি সেটা খোঁজার জন্য আপনাদেরকে আর আলাদা কিছু করা লাগবে না। যেমন আমার এই জায়গায় যদি আমি বলি যে আমার এই ফন্টটা কি ফন্ট এটা আমার জানা দরকার। হ্যাঁ হুম, এটা তো আগে ডিজাইন করা, এই ডিজাইনটা তো এই যে এইখানে রেসপন্সিভ করার পরে যে ফোনের জন্য এটা, এটা হচ্ছে হলো ট্যাবের জন্য। এই ডিজাইনটা আগে একজন ডিজাইনার ডিজাইন করছে, ইউআই ডিজাইনার না যা থাকে না, ইউএক্স ইউআই ডিজাইন যারা করে তারা হচ্ছে আগে এই ডিজাইনটা করছে। তো করার পরে এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে এটারে কোডে কনভার্ট করা। তো ওই কোডে কনভার্ট করার জন্য আপনার যে হেল্প লাগে হাইট উইথ ফন্ট ফ্যামিলি সহ যে কোনো হেল্প এই জায়গার থেকে আপনারা নিতে পারেন। তো ওই ইমেজগুলা এটা হচ্ছে আপনারা এই যে এখান থেকে কত ইমেজ, এটার উইথ দিছে কত, হাইট দিছে কত, সবগুলা হচ্ছে একেবারে ডিটেলস এই জায়গায় দেওয়া আছে। তো এই জায়গার অ্যালাইনমেন্টগুলো হচ্ছে আপনি ফলো করবেন না কি কারণে, এই যে দেখেন এই অ্যালাইনমেন্ট কিন্তু হচ্ছে আপনার একেবারে এই বর্ডার থেকে অ্যালাইনমেন্ট করে। তো এই টপ যদি আপনি এই ভ্যালু দেন আপনারটা কাজ করবে না, আপনি যতটুকু দরকার আপনার হাইট উইথ নিতে পারবেন, এরপর হচ্ছে এইগুলা নিতে পারবেন। তারপর এই ইমেজের যেটা এই ইমেজটা, এই ইমেজের যত আপনার হাইট কি দিছে বা উইথ কি হাইট কত উইথ কত এটা আপনারা নিতেছেন, এটা এই জায়গার থেকে নিতে পারবেন। জাস্ট এক্সপোর্ট করলে আপনার হয়ে যাবে। তো এরপরে ফন্ট সাইজ, যে এখানে কত নাম্বার ফন্ট সাইজ ব্যবহার করছে এটার জন্য আপনার জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করতে করতে যখন একেবারে শুধুমাত্র এটা সিলেক্ট হবে তখন আপনি যদি এই যে দেখেন ফন্ট ফ্যামিলি নিউ মেশিন ফন্ট সাইজ হচ্ছে 60 পিক্সেল, এটা হচ্ছে এরপরে লেটার স্পেসিং কত সেইগুলো ওই জায়গা থেকে আপনি ফন্টের ক্ষেত্রে নিতে পারেন। এরপর কালার মেনশন করা আছে যে কি কালার আছে হেক্সাকোড, আপনি যে কপি ক্লিক করলে কালার কপি হয়ে যাবে, আপনার কালার নিয়েও কোনো টেনশন করার দরকার নেই।
তো এরপরে হচ্ছে এই ভিসা পেপাল এগুলার লোগো যে আছে এই লোগোগুলাও আপনি এখান থেকে নিতে পারবেন, প্রত্যেকটা আলাদা আলাদা লোগো আপনি চাইলেই এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের জন্য ফিগমা যারা আমরা ফিগমা ডিজাইন ফলো করলে তখন আমাদের জন্য আর অত হ্যাসেল মনে হয় না বা অত প্যারা লাগে না যে কোনটার হাইট কত দিব বা উইথ কত দিব, দিলে কীরকম লাগবে, কারণ আউটপুটটা আপনার সামনে আছে। আপনি জাস্ট হচ্ছে এই জায়গার থেকে এই সাইজগুলো মেনশন করা আছে, সাইজগুলো হচ্ছে আপনি ফলো করবেন যে এটার উইথ কত আছে টোটাল। এটা টোটাল উইথ আছে 505 পিক্সেল, হাইট আছে 52 পিক্সেল। এরপরে এটার মধ্যে এই যে বাটনটা আছে এটার হাইট আছে হচ্ছে 114, উইথ আছে 114, হাইট আছে 52, মানে সেম সেম, জাস্ট উইথটা একটু দিছে। আর এটা করছে কিভাবে সেটাও আপনার ইন্টার ইমেল, এটা আপনারা হচ্ছে ফলো করলে দেখবেন, যখন ডিজাইন করবেন আপনারা বুঝবেন দুইটার আলাদা আলাদা করছে। তো ওইটা আপনার ডিজাইন আপনি যখন এস্টিমেট করবেন আপনার ট্রিক্স আপনি ফলো করবেন বা আপনি যে সিস্টেমে করবেন ওটা আপনি ফলো করবেন, ওটা আপনার মেনশনের কোনো ব্যাপার না। তো এই জায়গায় ফন্ট সাইজ, এটা কি ফন্ট এটা দেখতে পারেন, এই যে নিউ মেশিন, তো সবগুলা সেম ফন্টে ইউজ করছে। ছোট ওইগুলা যেগুলা এগুলার জন্য হ্যাঁ সব সেম ফন্টে করছে। তো আপনাদের আর প্যারার কোনো নেই, জাস্ট ফন্টটা ডাউনলোড করে এরপর যেভাবে ফন্ট কালেক্ট করেন সেইভাবে হচ্ছে ডাউনলোড করে এই ওয়েবসাইটটা করে ফেলাইতে পারবেন। তো এটা অনেকটা পুরো বেসিক একটা ওয়েবসাইট, খুব একটা কমপ্লেক্স আমার মতে না, কারণ আপনাদের যে ডিজাইনগুলো দেখাইছি ওর মধ্যে এর চেয়ে কমপ্লেক্স কোনো কিছু নাই, মানে এত কমপ্লেক্স হওয়ার কথা না। তারপর আপনারা ডিজাইনটা দেখেন, যদি কোনো জায়গা দিয়ে কোনো জিনিস বা ডিজাইনের প্রবলেমে, এখন আপনাদেরকে আমি বেসিক লেআউটের কাজ বা হচ্ছে আগেই বলে দিছি যে ইমেজ যখন থাকবে টেক্সট যখন থাকবে আগেই আপনার ইমেজ আর টেক্সটে দুইটা ভাগে ভাগ করে নেবেন, এরপরে আপনার হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ বা যা করার সেটা আপনি করবেন। এটা এটা কি এটার সাথে? ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের টাইটেল বা ফন্টের যেটা কোন টপিক ওটার নাম, হাউ ইট ওয়ার্ক। তো এটা আনবেন কিভাবে, এটা জাস্ট প্রথমে একটা নেবেন, পি ট্যাগ নেবেন, পি ট্যাগ নিয়ে ডিজাইন করবেন, পি ট্যাগ নিয়ে এরপর ওইটার জন্য একটা বর্ডার দিবেন, উইথ দিয়ে প্যাডিং সেট করবেন, বা চাইলে আপনি এই পি ট্যাগে করতে ইজি হয় আমার মতে। তারপরে ওই পি ট্যাগটাতে একটা বর্ডার দিয়ে দিবেন, অনেকটা এরকম। আচ্ছা আমি দেখাই দিই এটা কীভাবে ডিজাইন করবেন। প্লেসমেন্ট তো আপনারা করতে পারবেন, সমস্যা নেই, ওটা নিয়ে প্লেসমেন্ট করতে পারবেন না, মানে মানে এটার এই জায়গায় বসাইতে তো পারবেন। আচ্ছা তাহলে আমি জাস্ট শুধু ওইটা কীভাবে বানাইবেন সেটা দেখাই দিই। কিন্তু আপনি যদি এটার অ্যালাইন আইটেম স্টার্ট দেন, বাকি ডিজাইন বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার এটা বুঝতে হবে যে আপনার এইগুলার কিন্তু অ্যালাইন, এটা আপনি যেভাবে করতে পারেন করেন, ঠিক আছে। তো এটা নেক্সট ক্লাসে করবেন, আর নেক্সট ক্লাসে পারবেন কি না কালকে? আচ্ছা জাস্ট শুধু ল্যান্ডিংটা অন্তত ডিজাইন করে নিয়ে আসেন যে হ্যাঁ স্যার আমি শুরু করছি বা আমি শুরু করছি। হুম, আজকে 21 নম্বর ক্লাস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, যাই হোক। তো এটা হচ্ছে আমার ওই ট্যাগটা। তো এখন আমি জায়গায় স্টাইলের মধ্যেই করি।
তো এখন হচ্ছে আমার পি ট্যাগের ডিজাইন। পি ট্যাগের জন্য আমরা হচ্ছে দেব, প্রথমে প্যাডিং সেট করব, প্যাডিং প্রথম এক্স, তো আমরা এক্সে 10 পিক্সেল, ওয়াইতে 15 পিএক্স, আচ্ছা এটা 20 পিএক্স করি, 20 পিএক্স দিই, তারপরে বর্ডার দিই 2 পিএক্স সলিড ব্ল্যাক, এই যে দেখছেন। ও এই সিম্পল। আপনি প্যাডিং যদি আরো বাড়ায় দেন তাহলে আরো বড় হবে, আপনি ফন্ট সাইজ যদি বাড়ায় দেন তাহলে ফন্ট সাইজের সাথে আরো বড় হবে। তো এইভাবেই করবে। এটা হচ্ছে প্রাইসিং। তো এখানে প্রাইসিং এর ক্ষেত্রে যেটা, প্রাইসিং এর ক্ষেত্রে আপনার সেকশন হবে, মেইন সেকশন দুইটা। প্রথমে হচ্ছে হলো ল্যান্ডিং এর মতো এইটুকুর জন্য একটা সেকশন, এরপরে হচ্ছে এই কার্ড দুই তিনটার জন্য একটা সেকশন। তো এই কার্ড তিনটার জন্য যে সেকশন, ওই সেকশনের ডিজাইন হবে একরকম, আর এটার সাথে ডিজাইন হবে আপনার প্রথমে ইমেজ দিতে হবে, এরপরে ল্যান্ডিং যেরকম ডিজাইন করেন এই পাশে ইমেজ রেখা, ঠিক সেমভাবে এটারে প্রথমে এই পাশে ইমেজ রেখে এই পাশে টেক্সট দিয়ে এরপর হচ্ছে আপনি ডিজাইন করবেন, করার পরে নিচেরটার সাথে হচ্ছে এই করবেন। তো এই তো, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা আপনাদের যেইগুলা ওইটা দেখ